বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? একটা ভারাক্রান্ত একটা মন নিয়ে আপনাদের মাঝে আসছিলাম। সেটা হলো, আমরা 24-এর পরে কি পেলাম আর নির্বাচনের পরে কি পাবো তা তো জানি না। শেখ হাসিনা যাওয়ার পরে, 5 আগস্টে যাওয়ার পরে আমরা শুনলাম 2 কোটি টাকা শেখ হাসিনা ঋণ করে দিয়ে গেছে। এখন সেইটি এসে দাঁড়াইছে 23 কোটি টাকা। তাহলে এই 2 বছর কি উন্নত ফালাম আমরা, যে আমাদের 21 কোটি টাকা ঋণ হলাম আমরা? এটা জাতির কাছে প্রশ্ন থেকে গেল আমার। আমি একটা দেশের নাগরিক হিসেবে আমার বিষয়টা জানার দরকার, তাই বললাম। আসলে সবার নাগরিকের অধিকার তার দেশের কি অবস্থা চলতেছে। একটা কথা বলতে চাচ্ছি যে হাই নাই ভাই, নাতে সবাই ভোট দিও, হাইতে ভোট দিও না। হাইতে ভোট দিলে 21 কোটি টাকার মতো এরকম দেশ লুট হয়ে যাবে। তাহলে আমরা কি স্বৈরাচার তাড়ালাম আর কি স্বৈরাচার এসে যুক্ত হলো আমাদের মাঝে, যে আমরা 17 বছর শেখ হাসিনা দেশ চালাই গেছে, ঋণ হলো 2 কোটি টাকা, আর এই 2 বছরে ঋণ হলাম 21 কোটি টাকা। আমাদের কোনো প্রজেক্ট কিন্তু বাড়িনি, কোনো প্রজেক্টের কোনো উন্নত হয়নি। আমরা খালি খালি ঋণই হলাম। এই টাকা গেল কোথায়? তোমার আমার টাকা। বাংলাদেশ এইভাবেই লুট হয়। স্বৈরাচার 17 বছর দেশ শাসনের 2 কোটি, আর এখন দাঁড়াইছে 21 কোটি। আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের স্বাধীন দেশের স্বাধীন কিছু পেল। এখন কাজে যাব, সেফটি মিটিংয়ে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন, এটুকু আমার অধিকার, তাই বললাম। আমিন।